এই যে ওয়েবার প্রজেক্ট আর ভিডিও ভিডিও করতেছি। প্রজেক্টটা সুন্দর। এটা আমার বড় ভাই প্রবাসে ছিল, এখন দেশে এসে নতুন বাড়িতে প্রজেক্ট করছে। এই চমৎকার ওয়েবার প্রজেক্ট দেখান। লাউ দেখছেন কি সুন্দর লাউ, স্বাদের লাউ বানাইলো মোরে বই রাগে। হ্যাঁ, কত সুন্দর লাউ, অনেকগুলো লাউ ধরছে এবার ওয়েবারের প্রজেক্টে। ওয়াবাই দীর্ঘদিন প্রবাসে ছিল, দেশে এসে এখন নতুন বাড়ি করছে। এই যে প্রচুর লাউ গাছ, চারিদিকে শুধু লাউ আর লাউ। আমার নতুন বাড়ি এটা। হ্যাঁ, ওয়াবাই এই প্রজেক্ট। ওয়াবাই এই ওয়াবাই বেচার মতন কি আছে? আপনার তো এবারে দেখে যে পুকুর ফাড়টা সব বাকি রাখেন নাই। হ্যাঁ, এ ভাবি ডিম আছে? ডিম কগু আছে, রেডি করেন। এই যে কত বড় ওর বাবার। ওয়াবাই পুকুরে কি মাছ ফেলাবেন না এবারে? এই যে পুকুর পাড়ে পেঁপে গাছ। কি এটা? পেঁপে গাছ। এটা মনে হয় বেগুন গাছ, বেগুন গাছ। আম গাছ, আম গাছের বইলেও ধরছে দেখা যায়। হ্যাঁ, এ বাবাই পুকুরে মাছ ফেলাবেন না? তো ফানি দেন না নাকি মাটি কাটবেন? হ্যাঁ, মাটি বেচবেন নাকি? হ্যাঁ, ওর নাকি হাড় বান্ধাইবেন আগে। এ বাবাই কি কি শাকসবজি কি আছে বাইর দেখেন। তরকারি লিখবো, বাসায় তরকারি নেই। এই যে ওয়াব্বাইয়ের প্রজেক্ট, বেগুন গাছ, পেঁপে গাছ, বেগুন গাছ, সব বেগুন গাছ আর পেঁপে গাছে না লাগাইছে দেখা যায়। এটা হচ্ছে অনেক বড় একটা পুকুর করছে উনি, ওই পাশে বাড়ি করছে। আর পুকুর পাড়ের মাঝে এই বিভিন্ন শাকসবজির গাছ করছে। এগুলো কুমড়া গাছ, চারিদিকে শুধু কুমড়া। এই যে কুমড়া ধরছে, এই যে কুমড়া। কবের বাড়ির ভিউটা দেখছেন? অসাধারণ একটা, অসাধারণ একটা জায়গায় বাড়ি করছে উনি। অসাধারণ। বাড়ির ভিউটা সেরকম, তাই না? উনি দীর্ঘদিন দুবাই ছিল, দুবাই থেকে এসে আর যায় নাই। এই জায়গাটা ওনার কি না, পৈতৃক সম্পদ, পুরান বাড়ির থেকে চলে এসছে এই জায়গায়। এই জায়গায় এসে বাড়ি করে ছেলে মেয়ে নিয়ে খুব সুখে দিনকাল পার করতেছে নিরিবিলি। অনেকগুলো কুমড়া, এই যে কুমড়া, এই যে কুমড়া, এই যে কুমড়া। ওরে বাবা, মার্শাল্লাহ, কুমড়া তো ধরছে। এই যে কুমড়া, এই যে কুমড়া। বাবাই আমরা তো ভালো কুমড়া ধরছে দেওয়া যায়, আলহামদুলিল্লাহ। এই কুমড়া, কুমড়া গাছের ফুল এগুলো কি বেচেন নাকি? এই যে এখানে আবার লাউ বাগান, মানে পুরো পাটটারে বাবাই মনে করেন শাকসবজি দিয়ে ভরে ফেলছে একবারে। এই যে লাউ, সব লাউ। এই যে এদিকে যাওয়া যাবে না, এদিকে সব লাউ গাছ। মাছ ধরে ফেলছে, এখন আবার মনে হয় মাছ ফালাইব নতুন করে। ঠিক আছে।
ওইদিকে ফাড় বান্ধাইব, মাটি উঠে আবার ফাড় বান্ধাইব, একটু ভাঙ্গা হয়ে গেছে। দেখেন প্রবাসে ছিল ভাই, এখন কৃষি এই বাড়ির মাঝে শাক সবজি ফল মাছ চাষ করে ওনার পরিবার সংসার নিয়ে সুখে আছে। ঠিক আছে, আসলে যারা প্রবাসী আছে তারা একটা সময় তো দেশে আসবে, দেশে এসে তো অবশ্যই কিছু না কিছু করতে হবে। তো ওয়াব ভাইও অনেক আগে থেকে প্রায় মনে হয় 4-5 বছর হয়ে গেছে আসছে, যে এখন মাছ চাষ ওনার হাঁস মুরগা এগুলো নিয়ে সুখে আছে। ওয়াব ভাই এমনি তরকারি কোনটা হইব, কোন সিম টিম আসেনি? আর সুন্দর করছেন তো, আরো আরো লাগাইতে নিতেন তো আপনি। হ্যাঁ কা কা কি কয় না কয়, সুন্দর হয়েছে তো। না আমি কই দেখি একটু ভিডিও করি এই অবস্থার মাঝে। আচ্ছা ঠিক আছে ভাই, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়াব ভাইয়ের বাড়ির টিনের চালের উপরে উঠে গেছি, এইগুলো সব লাউ গাছ, একবার লাউ গাছ দিয়ে বই রেলেছেন পুরো বাড়ির মাঝে ভাই, পুরো বাড়ির মাঝে শুধু লাউ গাছ দিয়ে বইরে ফেলছেন। এই যে সিম নিমু, সিমের লাগি উঠলাম টিনের, সিম গাছ সিম ধরছে, এই যে সিম। এবার তো ভালো বেশি সিম ধরে নেই মনে হয়। হুম, আচ্ছা আচ্ছা, বন্যা হওয়ার পরে তো আপনি সিম গাছ রুইতে নিতেন। কি কয় না কয়, বন্যা হওয়ার পর দুনিয়ার সিম বাজারে বিক্রি করতেছে, আপনার কোন কথা। সিমগুলো তো লাল সুন্দর আছে, দেয়া যায়। হুম, আমরা তো প্রচুর সিম করতে পারতাম, জায়গা তো ছিল, কিন্তু আমরা তো লাগান নাই। হুম, আচ্ছা আচ্ছা, তখন কি খাদিকের হানি এটা হিসি কি ইন্দি বান্ধি হাড় এটা বান্ধাইবেন না? আচ্ছা আচ্ছা, আর মাটি বেচবেন নি ভাই? বেচেন না ভাই, মাটি বেচলে আমার 20-30 টাকা দিন। হুম, আজ ভাই প্লিজ আপনার কাছে এটা রিকোয়েস্ট, আমি রিকোয়েস্ট করলাম আর কি, দেখেন। না আপনি কেন ধান উঠলে, ধান উঠলে হাড়িটা বাঁধতে তার মাটি গুবগে লাগবে। আপনি এবারে যে ভাই সব পারবেন মনে হয়, দেন 20-30 টাকা করলে আমার দিন। আমি আরো মনে হয়েছি আরো, না না এই যে কিনে দিয়ে ইতেছি, বিসি দেখে দিয়েন সিমের। দে এবারে সিমের না, সিমের বিসি আছে মোটামুটি, একবারে ডেগাও না।
হুম ছাগল ছাগল কোগা আছে গরু রাখেন না কা গরুর ধরা গরু রাখলে তো দুধ টুধ বেচতে নিতেন আর কি না কয় ইয়াসিনের ফোন দি কইবেন না টিয়া কোগা হারাই দেওয়ার লাগে হ্যাঁ হ্যাঁ এই যে হাতে গেছে আর আর কাছে ফোন দিলে কয় ওয়াব্বাইর কি অবস্থা শুধু ওয়াব্বাইর খবর জিজ্ঞেস করে তাই কো ওয়াব্বাইর লগে তুই খোঁজ হ্যাঁ হ্যাঁ তার আনে ফোন দি করলেন না টেয়া ভাড়াই দিবে ঠিক আছে গরু উগে দেন ব্যবস্থা করিলেন ইয়াসিনের কাছে ভিডিও হারাই দিমু কমিলে ওয়াব্বাই কইছে গরু উগে ব্যবস্থা করে দেওয়ার লাগে কি হেতে মেলা টাকা ইনকাম করে আর ঋণ পরিশোধ হয়ে গেছে সাউথ আফ্রিকা থাই বুঝি ঋণ পরিশোধ করে না আপনার এই তুমি উঠছো কি লিগে ভাই কবুতরের বাচ্চা আছে নি কবুতরের বাচ্চা তো দরকার ছিল ভাই কিরে এগুলো কি হ্যাঁ রে এগুলো কি লিগে বিষের লাগে নি দুন্দুল এটি সুচ্ছে দিয়ে তো গা ডলা যায় না কই দেন না কান তো গোড়া নিয়ে গোড়া সকাল নিলে কেমন হইব গোড়া না আমার সুইচ্ছা দরকার গোড়ার দরকার নেই ভাই ওই যে কোমড়ার ফুলিগুলো দেওয়া যায় না হ্যাঁ হ্যাঁ হেরে তো নোয়াব আর নোয়াবের ঘরে নোয়াব হয়েছে কি আপনি তো এক নোয়াব আছিলেন আপনার মতন নোয়াব এ অঞ্চলে আসিল কেউ কন কিয়ের দিন শেষ আপনার কি কন না এখন মাত্র দুগানে তিনগের বাচ্চার বাপ হয়েছেন এর ভিতরে দিন শেষ হয়ে গেল কি লেগে কিসে আচ্ছা আচ্ছা ডর লাগে না ধরে বাবা রে এ বাতি যে তুই এমনি মাথায় গিয়ে ধরে রাখিস তো এটা দি কেমন নাই মইটা ধরিস না সবাই শক্ত আছে এলব্বে সিম হইব না ভাই যাবতের লাগে কি সকাল সকাল অনেক সময় বড় আসলে তো তোমরা ঘুমাইতে হও আজকে একটু হ্যাঁ আমি ওই রাত্রে কাজ করার পরে আর ঘুমাই না একটু হাঁটতে টুটে যাই তারপরে যাই নাস্তা করে ঘুমাই আর কি টমেটো লাগান নাই
কই টমেটো লাগায় নাই ভাই, নিজেরা খাওয়ার লাগে কই আর কি, নিজেরা খাওয়ার লাগে। হ্যাঁ, ডালিম কি দচ্ছি নি ভাই? হুম, খাইছত নি ডালিম? মাশাল্লাহ, কোগো ধরছে? হ্যাঁ, 60-70 মতন দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এখন কি হ্যাঁ নানি না দেখতে লালের মতন? দেখছেন রে বাসাতে যে ওকে ডালিম তোকে গাছের নি, অনেক ডালিম তো আমরা কিনে খাইছি নাকি? আমি তো জানি না, আমি হচ্ছে কি মেহেদি গাছ আর তাই। বিসমিল্লাহির রহমানির রহিম, গাছের ডালিম অরিজিনাল, যে ডালিম আমরা কিনে খাই না, চিন্তা করছেন? ডালিম গাছ রাঙ্গের দিকে বলে কমলা গাছও হয় এখন। হ্যাঁ, তাই ডিম কোকে দিছেন ভাবি? 10টা নেন তোর একসাথে খাইতেন না, ভালো বছর রেখলে কাইলে আবার দিতে পারবো, দিলাম ওই হাঁসকে দিয়ে দিছি। কি খবর বাদি দিয়া? দাওয়াতে যাবেন না আজকে ভাই? বাইতে যাইতো না, ওলা কবলা যাবে কাবা, হ্যাঁ যাক, এক হোলা যাইলে হোলা কি রেখে। না তুই আর গাবে বিয়ে না এক কারণ ও ও এদের দাবাতে, ও যে না আমি বুঝতে পারছি, তাহলে যাইবো, সমস্যা কি, এত যাইতে চাইলে এত যাইবো। আনে কোনে দাবাতের কথা কোন, আমি এই দাওয়াতের কথাই কইছি। এই দাবাত আর কিতে করব বুঝেন না, এরা গরু জবা করতেছে তো, গরু এত লাগে না তো পরিবার বেশি। বউ পিছে বেকে জানে এত করে। ওই যে ফুল তো ওইদিকে, হ্যাঁ আমার তো বাড়িতে। একবার মুরগার ডিম পোকাই তো আছে অনলাইনের লাই বানাই গো ও তুই লাগো আইতি না কে রে টমেটো মেলা খাতে আর দিতে ফুটবল খেলাছ এমনি সত্যি ভাবি মেয়ে 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 নাই তোমার? ও তাহলে তো আরেক ঝামেলা না, ঝামেলা নেই, নিশ্চয় চালাইতে পারিনি, তাহলে তো আপনারা হেল্প করার কেউ নাই। কেউ নেই, ওলারা তো জায়গার হাফেজ তো সবগুলো। সকালে রুটি বানাইলে একা একা এমনি কাবো খবর দোয়া হালি সব হ্যাঁ, আনে কবে আমার কোনো কয়জন টয়জন নাই, আমি একজনে হন। আন্নের কজ নাই হিতে কছে আন্নে একজন হিয়েন কই ও আচ্ছা, আমার ছেলে মেয়ের কথা এই আসিতেছে, এই অবস্থায় আছে। জানি যে না 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 হয় নাই, ইয়াসিনের না হয়েছে দুগা। আল্লাহ বাসা আয় তো মনে মনে মাইয়ার মনে বিয়ে লেগে রেখে হয়ে গেছে যারা আন্নে কোনো না আমরা আমার বিয়ে শুধু কয় বছর বিয়ে হয়েছে তো 2 বছর চলে, 2 বছর 3 বছর চলে। বাইতে আইসেন দেন তো হয়ে গেছে কি কদ্দুর হইব? বরাবর তোর আব্বার মাপ 1 কেজি, বরাবর 1 কেজি মাছ। হ্যাঁ, একবার যা ফাটছে তাই 1 কেজি বরাবর, ঠিক আছে। এই কথা শুনলে হুম, বাইডু মাফি মাফি নেয় না অনেক সময় হর দোয়া নামে আপনি বরাবর হুম, কত দিবেন নি কদু আছে, কদু আছে। হুম, হ্যাঁ
কি না না বুঝছি না ও ফুল দেন না ভাবি ফুল দেন এ ফুল কিভাবে খাওয়া যায় এই ফুল যে সুন্দর মাছ দিবা যেগুলো তো আর তো চল অন্য কিছু ফুল যে মজা হয় রে নাম আপনার তাহলে এইখানে এখন ফল গাছ রইলেও হয় না তো আমরা ইয়ার উঠি তো আমি কই না মালটা হুম তো মালটা বনে শুনে মনে হয় 1 কেজি 3 কেজি মতো নিচ্ছি তো মালটা গাছ মরে গেছে আবার তাম্বুরে গাছ আচ্ছা আচ্ছা এরপর আমরুজ গাছ তো আমরুজ উম, কুমড়া ধরছে কিন্তু কুমড়া আরো ধরে দে কুমড়া তো সংরক্ষণ করে রাখা যায় জমা করে রাখা যায় না বেচলেও নাই দেশে নিজে কটা কিনি কটার উঠেন বাই কর নিজের সংসার নিয়ে এদের না না আপনার হেল্প করার তো লোক নাই নিজে কোনো হোলাইগুলো এসে জায়গার হাফেজ ঠিক আছে রাইতেলে কদুর কান্তে তো মতো যাই এন ভাবি মাটি বেচবো নি কি মারি ভাই এই না হ্যাঁ দেন না বাইরে কই আমারে মনে না এতদিন পদের স্বভাব বললে মানুষের কথা অভাব বললে স্বভাব নষ্ট হয়েছে আমি অভাব হয় মারি বেছি কিন্তু কারণ জানি সুবিধে আসে হুম তাইলে আয়ন কোনো দিকে আর আপনি আয়ন রতে কষ্ট করে আচ্ছা 10টা করলেও দেন না না হুম কারণ মারির দরকার আমি তেমন কেন বুঝবো ওই হাড়িটা বান্ধাই ফেল লাগে নাকি হিয়েন উড়ান লাগতো আমি চিন্তা করি এরপর ইগিন না বলে বাবার ওই সুবিধা দিছে যে ধরুন টাইম মাটিয়া লাগবেন সেভটা করব ও ভবিষ্যতে তো দিতে ও ওইটা আর চড়া করবেন এখন না হুম আর মান যদি কিছু একটা নাইন তীরে এই বাতি যে ওকে ফলিতি নেন মাছ দিয়ে রান্না করা যায় না আমি কইয়ে এটা ইয়ে রাইতে পারে এটা জানো কিভাবে খাইছে সব জোরে চলে গেছে অনেক ফুল তো অনেক আপনারা মনে খান না এগুলো না আইনি নিজে ওই কাইলে শশিনদের আনছি টমাটো দিয়ে মাছ ভাজি করছি এই ওদের না বাইন আছে ওই জন্য নহড় হয়ে যায় এতে এতে পলিথিন আনে না এতে বালতি আনছে বাড়িতে দৌড় আছে নি সংসার হ্যাঁ দেওয়া আছে এনে দিয়ে না ব্যাগ দিস না এনে তুই যে পাই না এত ব্যাগ কত না মেনু লই যে ও তো আসলে মালাই দিয়ে নিচে ব্যাগ দিয়ে দরন সে কাড়ন সে হাইতেন না ওই হে সাইড কোন লইলে
খাইব কেমনে মাছ দি বাজি করবেন মাছ বাজি করি এমনি দিলে আরো যে স্বাদ তামনে খান না কা তোমার খাই না খাইছি তো আমরা আনি এনে ওষুধ তুই তেমন কইছি উপর কিছু দিছ দেন যদি মাটি আমার 5-6 টাকা হইলে দিয়েন ভাই, 8-10 টাকা হইলেও দিয়েন। যে কইলে বাইক এলাকা তো থাকতেই তো নাই তো না মাড়ি তোর ব্যবস্থা হইবে তুই তুই মাড়ি গেলে মাড়ি সমস্যা হইতো না তো তেরি গাড়া দেখবি যে মাড়ি গেলে তোরে হাইট কই কই তোরে হাইট দেখি ও নাই এই গাড়া রাগ পর্যন্ত করে মাড়ি হইতো ওইটা মাড়ির অভাব নেই তোরে আনিবা তোরে তেল দিবি অন্তে মানুষ তেল মেরা দেস তো পিলে দেয়া যা দিড়ে নিয়ে মে ওই ইড়ে নিয়ে আনলে কোনটা? হ্যাঁ তো সাদা তো দেন না না সাত কেমনে দিব মাটি বাদে? মাড়ি দিয়ে দাও মাড়ি এনে ভিতরে হালান না কেন তানো ভিতরে ভিতরে হালাইছি, কিন্তু আরো লাগবো না। গর উত্তর বিন্দাত গর না কো এত কর কোন আন এটার উত্তর দিয়েছে উত্তর দি গর আম- মাড়ি না নিছেন মাটি আরো লাগবো না। যে পয়সা নিয়ে ইনভেস্ট মার- করছে দরকার আছিল মাটি আরো লাগবো। এনে বার করি না আর উদুল লওয়া এটা হাতের এই জীবনে ভুল করলে এটাই করছে ঠিক আছে তো বেলে পানি মার 10 রেডি দিচ্ছে মাটি বনের নিয়ে গেছে। বন্ধ করে দিছেন মাটি কমসে কম হইলে ভাই আমার 30 টাকা লাগবে, বুঝছেন? মাড়ি হইব হ্যাঁ কত এরিকাটার ফর মাড়ি अवेलेबल হইব এটা মাড়ি হলা না তোরটো হইব এতটা টোকা টোকা কোনায় কোনায় মাড়ি দেন যে এতটা টোকা টোকা মাড়ি দেন আগে তো মাড়ি গেছে না আগে তো মাড়ি আচ্ছা খেয়াল রাখেন তো, আর নব দিয়েন যদি কেউ শুনেন বা এরকম। তো সব ও চল মাড়ি বেচা শুরু হই যাবে না এর উল্পড় লাগবে তো উল্পড়লে তো আই দোয়া দিবে বলা যায় না ভাই গতবার বন্যা শেষ করছে রে বন্যার আগে মাছ দিন গেল এক মাস গেলাম বন্যার পরে যে মাছ ঢুকেছে সবাই তো জানো তুই তো জানো এটা সাইড বাজার একবার হয়নি না মাছ এবারে আসলে আপনার এটা হতাশ করছে। আরে এত এত বড় এটার মাঝে বন্যা হওয়ার পরও মাছ থাকলো না, এটা আসলে আশ্চর্যজনক লাগলো। এত খাওয়া দাওয়া আমার আছিল মাছের হানি এত এটার উপরে এতটুকু পানি ছিল। এই যে এটা মাছি আর খানি আছে বুকমত ফাড়ের মাঝে বুকমত হানি হয়েছিল মনে হয় না, জানো? ফাড়ের মাঝে এর দূরে ছিল আন্ডুর রহমত আন্ডুর উপরে ছিল কোমর রহমত। তাইলে এরপরে এখানে মাছ থাকলো না, বেশি আছিল এরপরে মাছ থাকলো না, এটা কোনো কথা হইলো? হয়েছে হয়েছে চলবে পরে এটার মাঝে মাছ থাকলো না, কারণ এটা আশ্চর্যজনক বিষয়। তো আগের দিন করি তোর বাবু বেরে একটু সকালে আশ্চর্যজনক লাগলো ভাই, বুঝছেন? এবারে মাছ মানে এটার মাঝে কমসে কম আমি তো ভাবছিলাম 2-5 লাখ টাকার মাছ পাবে। বেলারা বাসা বের দিছে তারে কইছে কইছে মাছ উঠে গেছে আমরা ঠ্যাঙ্গো যে মাছগুলার লাইছি তো রান্না নিয়েছে তো 3 লাখতে আমরা নাড়িয়ে করি কই এর 3 লাখের মাছ আছে সেটা 3 লাখ বাদ দেন মাছ তো গেছে আর উল্টা মাছ বন্যা মাছও আপনার রাখতে নিলেন না এত আদর দিয়েও। নিজের পরে এবারে বন্যা আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুরই। যেটা উঠতে বকরিরা আর কত আগে গেলে এক মাস বন্যার পরে খাইলাম আর এক মাস কাফিয়ে না রিটেন না এবার বন্যা সবার ক্ষতি করছে। নোয়াখালী কুমিল্লায় তাণ্ডব চালাইছে এক প্রকার। বন্যার সময় তো এ মাঠে মানে কি বলবো সাগরের মতন দেখা গেছে, তাই না? আর ওনার এই পুকুর টুকুর ব্যাটটার এই অঞ্চলের মেজরি সব তলায় গেছে গা পানির তলে। বন্যা এবারে প্রচুর ক্ষতি করে ফেলছে। ওই তো লইবে সিম এটি মনে বাইয়ে ফাটছে না?
দিয়া আগে তিন দিন উঠে ভিডিও রান কার দম দরকার কচু গেছে ন্যাচারাল শাকসবজি খাইয়া ডিম ডুম দুধ টুধ হাঁস মুরগি খাইয়া শরীরের এনার্জি কি দেখছেন নি আর আপনি কোন দম জায়গা দমানে দেখছি আপনি পারমিশন দেন আর একটা বিয়ে করাই দিই দেন না আয় তো বলছি না কি কয় ও আব্বাই আর কিছু কিনে ও আব্বাই ও আব্বাইরে আন শুধু বাজারে যায় শেপটা করতে পার না আর জিন্স প্যান্ট একটা ভরাই দেন দেখবেন যে চেহারা কারে কয় রোববার আগের দিন গেছো কি এ কয় না কয় কি এর ও আব্বাইরে আগের দিন কেন ভাই রোববার লাগাই দিন উত্তরা বড় হইছে রোববার আবার হ্যাঁ কি কয় না ও আব্বাই আগের দিন গেছে বালা করছি মাথা ব্যথা না তুই হারিয়ে এলে দোনোটা কিতে একটা ঢুকেছে আপনি এটার ভিতরে এটা ঢুকে দিন গেছেন কি লেগে কে জানি ডিম গুলো হারাইবে না আবার ধরেন এটা চাবি না এটা থাকলে কালার নষ্ট হয়ে যাবে ও ব্যাগুক আছে তো কোন নাই কোনে বে লই গিয়ে নিন তো জান ডিমের আয় আমরা কাছে ইন দিয়া করি হুম ভিডিও তো ভাই আমাকে কোনো কমিউনিটির মধ্যে নেই এক খাইতে দোলা করে কে কে আর না আমাকে এখানে দিব না এটা ওই আমার একটা আলাদা একটা পেজ আছে তো সে পেজে দিব ওইটাতে ওই যে সব বাইরে সারা বাংলাদেশের মানুষ এটা আমাদের এখানে লোক নেই এখানে আপনার এগুলো দেখে কেউ চুরি করবো আসলে সত্য নাই এরকম চোর নাই হন আছে কি নাই হ্যাঁ ওই বাসামে তাহলে বেরা করা বন্ধ করে দিছি কিন্তু এতটা তো করা বন্ধ করে হ্যাঁ কত এটা আর উল্টো রাইতে নাই দুই বাদ স্বামী আর এর কি অবস্থাটা আছে না সব লই গেছে না অন্য অন্য গাছ লাগানো হয়েছে আপনার এমনি কুমড়া টমড়া লাগানো হয়েছে আমাদের ওইখানে কিন্তু ওই পরের দিকে লাস্টের দিকে লাগানো হয়েছে আগের থেকে লাগাইলে হয়তো বেশি দিত আর কি দেখতে না তাহলে এখন কত হয়েছে ভাই হ্যাঁ কেন দিনেটি আলাদা আর ইয়ে কত দিবি ইয়ে আর কত দিবি দিই এই ডিম কত করে ইয়ের 20 টাকা করে হ্যাঁ ইয়ে আচ্ছা আচ্ছা এখন ডিম কো দিছেন 10 গা আচ্ছা ডিম 10 গা তাহলে 200 আছে সিম কত দিমু ও হে দুইটা মিলে 50 টাকা দিমু নি এসে অবাইর বাসা যাইতেছি গে ডিম নিলাম লাউর কুমড়ার ফুল নিলাম লব্বে সিম নিলাম আর ছোটো সিম নিলাম নিয়ে যাইতেছি এখন হাঁটতে আইছি তো ভাবলাম এগুলো একটু নিয়ে যাই আমাদের বাসা ওইখানেও ধরছে কিন্তু ওগুলো খাওয়া হয়ে গেছে আবার ভাবলাম যে একটু হাঁটে নিয়ে যাই এই অবস্থার মধ্যে ডিম খুঁজ দিয়েছে আজকে অনেকদিন ধরে ডিম দরকার বাসায় এমনি ফার্মের ডিম আছে কিন্তু দেশি ডিম হাঁসের ডিম খুঁজ দিয়েছিলাম তো আজকে যাক 10টা পাইলাম তো ঠিক আছে এই অবস্থার মাঝে ওয়াব্বাইয়ের প্রজেক্টটা সবাই দেখলেন আশা করি উনি একজন প্রবাসী এই তরু তরকারি হাঁস মুরগি বিক্রি করে ডিম বিক্রি করে তারপরে ছাগল পালন করে মাছ বিক্রি করে মাছ এই নিয়ে ওনার সুন্দর একটা সংসার 3 ছেলে নিয়ে এই যে ওনার পুরো বাড়িটা যে বাড়িটা এতক্ষণ দেখলাম ওটার পাশে বেড়ি এই যে মাঠ তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে কথা হবে আসলে একবার র ভিডিও এটা কেউ অন্যভাবে নেবেন না জাস্ট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম